জায়ের বাড়িতে খাওয়া-দাওয়া করতে চলে গেছি। সবাই আমরা কাঙালি ভোজন করতে বসে গেছি। আসলে এত দেরি হয়ে গেছিল যে সবার খিদেতে মুখ চোখের অবস্থা বোঝাই যাচ্ছে। তো যাই হোক সবাই মিলে একসঙ্গে বসে পড়েছিলাম। নতুন বর বউ বসেছে ওই খাটের উপরে। তারপরে সবাই মিলে বসে পড়ে ১ম এ দিয়ে দিয়েছিল ভাত, সঙ্গে বেগুন ভাজা আর ডাল। উফ! এটা তো আমার কাছে স্বর্গ। তারপরে দিয়েছিল মাছের ঝাল। মাছের ঝালটা এত হালকা করে এত টেস্টি হয়েছিল কম মসলা দিয়ে যে বিয়েবাড়িতে এতদিন রিচ রিচ খাওয়ার পরে এটা যেন অমৃতের মতো লাগছিল। অবশ্য আমি মাংসের থেকে মাছটা বেশি ভালোবাসি, মানে মাছপ্রেমী বাঙালি বলা যায়। তো আমি ১ম এই মাছ দিয়ে বেশি করে ভাতটা খেয়ে নিলাম। তারপর অল্প মাংস দিলাম, কিন্তু অল্প কে নিতে দেবে? আমার যা এসছে আমাকে গামলা ভরে মাংস দিতে। তো যাই হোক দিয়েও গেল। তো জায়ের বাড়ি ১ম বার গিয়েছি বলে আমি খেয়েও নিলাম। তো নিলাম বড় বড় মাংসের পিসগুলো খেয়ে, আর আমার বোনকে বললাম নে আমাকে একটু ভিডিও করে দে। কিন্তু ও এমন পাশে বসেছে যে আমার মুখের হেডলাইটটা ঠিক ওর সামনেই পড়েছে। উ কি যে হয়েছে, বিয়েবাড়ি গিয়ে বিয়েবাড়ির গেছি বলেই ব্রণটা উঠেছে। এতদিন কিন্তু কোনো ব্রণ ওঠেনি। কি জানি কেন? আমার ভাগ্যটাই খারাপ। তো যাই হোক, আমি মাংস খাওয়া দেখে সবাই হাসাহাসি করছিল। আসলে সেইদিন আমরা প্রচণ্ড মজা করেছি, যেগুলো আমি ক্যামেরাতে আনার মতো না, মানে ভয়েসে দেওয়ার মতো না। তো তারপরে দিয়ে দিয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। পুরো এটা বিয়েবাড়ির খাওয়ার থেকে কোনো অংশ কম হয়নি। তো যাই হোক খেয়ে দিয়ে আমরা সবাই মিলে একটা দিন খুব আনন্দ করলাম।